আমাদের দেশে বিচার, আমাদের দেশে আইন, আমাদের দেশের সব সিস্টেম গরিবদের জন্য, খেটে খাওয়া মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য খুব কঠিন। আপনি যদি সাধারণ মানুষ হন, খেটে খাওয়া মানুষ হন, সহজ সরল মানুষ হন, আপনি কোনো ঝামেলায় পড়লে সব জায়গায় আপনার ঝামেলা, কাগজপাতির ঝামেলা, কোনো সেবা নিতে গেলে সেই জায়গায় ঝামেলা, আপনি পুলিশের কাছে গেলে সেই জায়গায় ঝামেলা, আপনি সেবাটুকু পাবেন না, আপনি মামলা করতে গেলে মামলা হবে না। শুধু মামলা না, যে সেক্টরে যাবেন সরকারি, আপনার কাগজপাতির ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা। মনে হবে যে বাংলাদেশের আইন কতই না সহজ সরল, কতই না সঠিক নিয়মে চলতেছে, সবার জন্য মনে হয় এতই সহজ, মানে কঠিন, সিস্টেমের বাইরে যাওয়ার কোনো কায়দা নাই। কিন্তু অপর দিকে দেখবেন যাকে পাওয়ার আছে, যাদের পেশি শক্তি আছে, যাদের টাকা আছে, যাদের দল আছে, তারা দেখবেন যে আইন সহজ, তাদের জন্য ওই ম্যাজিস্ট্রেটে বকাঝকা করা কোনো বিষয় না, ওসির চেয়ার লাথি দিয়ে ফেলাই দেওয়া কোনো বিষয় না, আবার ওই যে ম্যাজিস্ট্রেট ইউনো এদের গলা ধরে ওই চেয়ার থেকে বাইরে বের করে দেওয়াও কোনো বিষয় না। এটাই বাস্তব, এটাই বাংলাদেশে হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ দেশ ও প্রবাসে থাকি, তাদের জন্য বাংলাদেশের আইন খুব কঠিন, খুব নিয়মতান্ত্রিক, নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যাদের অর্থ আছে, যাদের পেশি শক্তি আছে, যাদের মানে ওই যে মারার ক্ষমতা আছে, তাদের কাছে সব কিছু সহজ, তাদের কাছে কোনো আইন লাগে না, সে যা বলবে সেটাই আইন হয়ে যায়। এই যে দুর্নীতি, এই যে অনিয়ম, এটা কিন্তু ভাই জুলুমের সবচেয়ে সর্বশেষ ধাপ। বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার, বাংলাদেশের সরকারি সেবা সবার জন্য ভাই সমানভাবে নিশ্চিত করতে হবে সরকারকে। আর এটা যতদিন, যত বছর, যত যুগ ব্যর্থ থাকবে, সে যে সরকারি আসুক, দেশের মানুষের হাহাকার আর দেশের মানুষের বদদোয়া সঙ্গে নিয়েই চলতে হবে।